ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। চোখে এখনো ঘুম। কাল তো রাতে দারুণ পিকনিক হলো, তোমরা আগের ব্লগে দেখেছো। ঝড় বৃষ্টি বিশাল। ঘুমটে করলাম এই 8:30 মতো বাজে। ভাবছিলাম মিস্ত্রি কাকুর আসবে কি আসবে না, বাট এসছে। ভিজে ভিজে এসে সকালবেলা সে তুমুল বৃষ্টি শুরু হয়েছে আবার। এখন এই বৃষ্টি হয়েই চলেছে কয়েকদিন ধরে। এই যে সকাল সকাল আবার বৃষ্টি শুরু হয়েছে। পুরো আকাশে একদম কালো মেঘে ছেয়ে আছে। বেশ জোরে বৃষ্টি পড়ছে। বাবাই ঘুমতে করেছে, কি কাজ করছে এখানে। আর রানী তো ঘুমাচ্ছে। তুই কখন উঠেছো ঘুম থেকে? উঠছি, আমি একবার উঠছি জোরে বলো, কিছু শুনতে পাচ্ছি না। 8টার সময়, 8টা আগে উঠে উঠে 7টার সময় উঠ দিয়া আবার এই শুনছি 6টার সময় শুনছি, আবার শুনছি। সেই সবাই ঘুমায়, অগরে ওঠে না। এইবারে যে কাজে মহিলা এসছে, ভাবছো যারা কাজে আসবে কিনা। হ্যাঁ ভাবতাম কাজে আজ বৃষ্টি হয়েছে। জোরে বলো, কিছু শোনা যাচ্ছে না। কাজ করে আর কিনি ভাবতাম কিরকম যাবে, কোন কোন বৃষ্টি আছে না। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, মায়ের ভয়েস ভালো শোনাও যাচ্ছে না। এই যে কাল তো রাতে জল জমে গেছিল। ঠান্ডার মধ্যে সকাল সকাল দুজনেই চা খাওয়া শুরু করে দিয়েছে। আবার রানী ঘুমতে করলে আবার চা খাবে। মিস্ত্রি কাপড়ের জন্য করবে 2-3 পাতা চা এমনিই খায়। আর সাথে খবর। আর বাইরে বৃষ্টি একটু থেমেছে, তবে রাস্তায় বেশ ভালোই জল জমে গেছে। আবার শুরু হয়েছে রে, আমি জল আনতে যাবো ভাবছিলাম, এই যে জল জমাও শুরু হয়ে গেছে। খাওয়ার জল একটু নেই, ড্রাম পুরো খালি হয়ে গেছে। জল আনতে যাবো ভাবলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি কমেছে একটু, যাচ্ছি খাবার জলটা আনতে। যাচ্ছি অবন্তিপুরে একটা টবে আনতে, জলটা ভরে এসেছি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বর্ষাকালের মতন বৃষ্টি হচ্ছে। কি যেমন রাস্তাটা ঠিক আছে, কিন্তু আমাদের এই যে রাস্তার অবস্থা, বৃষ্টি হলে একদম ভালো লাগে না। এই বাবা মিস্ত্রি কাকুদের জন্য চা বাটিতে করে মুড়ি সাজিয়ে বিস্কুট দিয়েছে, এখন এই যাচ্ছে নিয়ে। কাজ শুরু হয়েছে। আজকে বারান্দায় এটা হবে। ঘরে তো কালকে এতটা হয়েছিল, আজকে জানলাগুলো হয় বলছে। এই যে অলরেডি এই ঘরে জানলাটায় একটা টাইলস লাগানো হয়েও গেছে। আজকের মেনু কি এই বৃষ্টি বাদলের দিনে? কচুর শাক করবো, হুম, সজনে ডাঁটা দিয়ে, কুমার দিয়ে, মিষ্টি করে। ও বাবা, কুমড়ো ভাজা হবে। আমার যে কি ভালো লাগে, খুব খুশি হয়েছি। বাবা আছে কচুর শাক এনেছি, তবে অল্প। না আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। কোথায় গেল? না, কচু শাক কি কি দিয়ে হবে? ছোলা দিয়ে, কাঁচা লঙ্কা, একটু রসুন দেবে না? রসুন দিলে রসুন আদা পেঁয়াজ ভাজতে দিয়ে তারপরে হবে। কাল বৃষ্টি হওয়ার পর মাঠে মাঠে এটার অবস্থা। শনি রবিবারে আগে যেন শুকিয়ে যায়। শুনছি কাল থেকে রোদ দেবে। এখানে হচ্ছে কি মাতারা মন্দিরের এই দিকটা পাঁচিলের গাঁথনি চলছে ধীরে। বাবা ঠাকুরের বাসন ধুতেই রোজ ক্লাবের কলে আসে না। আমি আর বোমা যাচ্ছি, যেগুলো এনেছিলাম ডেকোরেটার্সের কাছ থেকে, এগুলো দিয়ে আসতে। আর এই দেখো আম গাছটা কত আম ধরেছে। আমার রুমের এই যে টাইলস লাগানো কমপ্লিট। এবার এই এদিকে জানলার ধারের টাইলসটা লাগানোর কাজ চলছে। কিন্তু ওগুলো ভালো লাগছে না দেখতে আমার। আবার উপরের জন্য টালি আনতে গেছে, কপালে এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, শুধু একটু মধু দিয়ে নি ব্যাস। সবাই মিলে সকালবেলা তরমুজ খাওয়া হচ্ছে। তরমুজটা কেমন? হুম, ভালো খেতে। হুম, 2 পিস মিষ্টি ওর জন্য দাও। দেবো তো। তরমুজ খাও।
আমি দূর থেকে দেখে ভাবছি এটা উঁচু কেন এরকম। আমি ভাবছি ওটা উঁচু কেন, তাদের আমি এটা রাখা আছে। ব্যাস আজকে এই রুমটাও কমপ্লিট হয়ে যাবে। বরকারের ঘরে গ্রিল লাগানো হচ্ছে। কিরে বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, চুল টুল কাটবি না? আমার দোকান থেকে আসলাম, মোটামুটি ঘরের মেঝে আর বারান্দা বাথরুমের মেঝে সব কমপ্লিট টাইলস, শুধু রান্নাঘরের টাইলসটা বাকি রয়েছে আর বাথরুমের ওয়ালের টাইলসটা বাকি রয়েছে, স্কার্টিং বাকি রয়েছে, এই কটা বাকি রয়েছে। তারপরে আবার আমরা রং প্রাইমার এগুলোতে ফিরবো। ঘড়িতে 4:30 বাজে, মা এখানেই বসেছে ভাত বেড়ে দিতে, কিন্তু মা জেগে গেছে একটু, এত দেরি হয়েছে। মাকে বলেছিলাম খেয়ে নিতে, কিন্তু মা খায়নি, একসাথে খায় বলে। এই বেগুন ভাজা, এই কুমড়ো ভাজা, এখানে হচ্ছে 25টা। আর ওটা কি দেখা একটু মা? একটাই ছেচকি মতন হয়েছে সজনে ডাঁটা দিয়ে। বিকালবেলা আবার তরমুজ খাচ্ছি, এটা তো নষ্ট হয়ে যাবে কেটে দিলে। কদিন পরে এই সমস্যা হবে না মা? ফ্রিজ কিনবো, ঘরে ঘরে ফ্রিজে ভরে রাখবো। ঠান্ডা তরমুজ যেন কত ভালো লাগে খেতে, ভালো দেখে নিয়েছি। এখন এই 6টা মতো বাজে, আমি একটু গান শুনতেই ছাদে এখানে চলে এসেছি। এই সেই জায়গা, এখানে তো আড্ডা উনো, একটা চেয়ার এখন পাওয়া গেছে, আমি এটা দিয়ে বসে গান টান শুনছিলাম। কাল আমরা নিচে পিকনিক করেছি, বৃষ্টির জন্য ছাদে তো করা যায়নি, জল জমে আছে। সবথেকে বেস্ট কি জানো, আমার এই জিনিসগুলো ভালো লাগে। এখন আমি এখান থেকে হাঁটছি, এরকম গান চলছে, বাতি কাবিনা স্পটিফাইতে, মানে এই অনুভূতি আমি বোঝাতে পারবো না। আমার তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। ঠান্ডা ওয়েদার, হালকা হালকা হাওয়া দিচ্ছে, দূরে আমাদের এলাকা শহর, এগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, রাত নামছে, কি দারুণ লাগছে পশ্চিম আকাশ। একটা আলাদা অনুভূতি। আমার তো এই জিনিসগুলো ভালো লাগে, ওই জন্য আমি এটা উপভোগ করছি। আর দূরে মাইক বাজছে শীতলা পুজোর সামনে। ওই যে 5:05, আজ তো টিউশন পড়ানো নেই, এখন সিরিয়াল দেখছে একজন বসে বসে, আমি মিষ্টি আলু খাচ্ছি, এটা খেয়ে জিমে যাব। ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম 15টা বেজে গেছে। সন্দীপনকে ফোন করছি, ফোন ধরেনি, তো আমি জিমে চলে যাই, একাই যাই জিমে। ও যদি আসে ভালো, মানে ইনস্টা করে, অন থাকে, বললি হয় আমার দেরি হবে না হবে। ফোন করলে ফোনটাও হচ্ছে না, পরে একটা উঁচা দিয়ে দেবে, একদিন দিনে ঠিক আছে, রোজ এরকম করবে, ঠিক আছে। কত বিজি থাকতে হবে মানুষ, একটা ফোন একটা মেসেজ করে দেবে। ওর জন্য আমি এক জায়গায় যাওয়া ভাবলাম, সেটাও ক্যান্সেল করলাম। যাই হোক, আমি একাই জিমে যাবো, রেডি হয়ে চলো। ওদিকে রাস্তা তো ঠিক করছে, বয়েস ক্লাবে এইদিকে রাস্তাটা আমি জীবনে ঠিক হতে দেখলাম না। পুজোর সময় একটু লাল খোয়া দিয়ে ঠিক করে দেয়, আবার যেইকে সেই। জাস্ট অবস্থাটা দেখো বৃষ্টির পরে কি হয়েছে, বিশাল খারাপ অবস্থা। বহু দিন ধরে, বহু বছর ধরে সব এক্সারসাইজ মোটামুটি শেষ। 3জন ছিল, চলে গেছে। আমি এটা করবো, এটা আমি 1-2বার করেছি, প্রপার জানি না, চেষ্টা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভিডিওটা দেখলাম, কোমরটা একটু উঁচু হয়ে আছে, ওটা একটু ফ্ল্যাট হবে, সোজা হবে, তাহলেই হবে। কিন্তু এটাতে বিশাল কষ্ট হয়, পরে যেন সময় কাটছি না। ওই বলছি 1 মিনিট এটা করতে গিয়ে অবস্থা খারাপ। প্রপার যদি কেউ করে 1 মিনিট করা প্রথম দিকে খুব চাপ, প্রচুর প্র্যাকটিসের পর 1 মিনিটটা তোমার মনে হবে যে না করা যাচ্ছে। জিম থেকে এসে সাইকেলটা রেখে দীপকদা দোকানে এসে 2টো ডিম নিলাম, আর একটা মায়ের জন্য ক্রিম রোল নিলাম। সাইকেল রাস্তার যে অবস্থা, ওদিক দিয়ে এসছি আমি, যেন সাইকেল আর আনিনি। আজকে বাবা মাছ আনেনি, তো ওই ডাল ফাল হয়েছে রাতেরবেলা, আবার তরকারি তো দুপুরে হয়েছিল। বাবা বলছে রাতেরবেলা ডিম নিয়ে আসবো, 1.5-2 খায়, তো ওই জন্য আমি আমার জন্য 2টো ডিম নিয়ে আসলাম, ডিম দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো। মা, ও মা, আমার ঠান্ডা লেগে গেছে, গত 2-3 দিন ধরে মাঝে মাঝে এরকম হচ্ছে আর কি। একজন শুয়ে আছে মনের সুখে। টাইলস বসানো তো কমপ্লিট, আবার তো গৃহে প্রবেশ কি অক্ষয় দিতে করবে না তারপরে? সব কাজ গুছিয়ে ফেলে যাবো, সব কাজ গুছিয়ে যাবে, হয়েই তো গেল। এবার শুধু হচ্ছে কি তোমার রং করবো। হ্যাঁ, ওইরকম শুন দেয়, রং করবো, কারেন্টের কাজ রয়েছে এগুলো। ক্রিম রোলটা খেয়ে এখন শুয়ে আছে আনন্দে। এখানে এই যে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, হাতে ভাত খাবো, এই দেখো বাবা, ফ্লেম 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 দৌড় বাবা, নিবেই গেল। কি বলছো বলো বাবা? আছে মাছ আনলো না কেন বলে, এটাকে ঠিক করলো বাবা? এই অন্যায় কোনো ক্ষমা আছে? সপ্তাহে মাছ খায় না, তোর একদিন না খেলে তো লই এসো, কাল খেলি পরশু খেলি। শুক্রবার নিরামিষ, শনিবার নিরামিষ, তোমার হচ্ছে গিয়ে সোমবার নিরামিষ, সোমবারও তো নিরামিষ, সপ্তাহে 3 দিন নিরামিষই খাও, তার মধ্যে 2 দিন যদি আর মাছ না আনো,
বাবা এবার তো ভালোই অজুহাত দিয়ে ঘর হচ্ছে বলে ভালোই অজুহাত, টাকা খরচ করা যাবে না এই সেই। রোজ 100 টাকা ভাষা তুই কি বল 2 দিন বাদ দিলে তো এইরকম করতে হয়। তোর আসলে এতে কোনো লাভ হয় না বাবাই, ভুল বুঝলে কথা নেই। কচুর শাক কিনলে কচুর শাক করলাম, চরচরি করলাম, কুমার ভালো ডাল করলাম 100 উপরে, দেখ শরীরে 1 করে। সো এই হচ্ছে ডিনার, মসুর ডাল ও আলু দিয়েছে এর মধ্যে। না আমি আলু খাবো না, ইচ্ছা হচ্ছে না। ডাল দিয়ে একটু বেশি করে খেয়ে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো এই মধু ছিল, একটু মধু খেলাম। মা খুব পছন্দ করে মধুটা। মিষ্টি খাবে? না আমি ওই মিষ্টি খাবো না, জিমে গেছি না, একটু মধু খেলাম। মধুটা ভালো, মধুই খেলাম। মধু খেলে কি হয়? মধু খেলে শুনছি গা গরম হয়, ঘুম কেটে যায় নাকি? ঘুম হয় কি বলছো? আমি জিজ্ঞাসা করছি, মধু খেলে তো গা গরম হয়। সো গাইস এই ব্লগটা এখানে শেষ করছি। সো আমার ঘরে হচ্ছে গিয়ে টাইলস লাগানো কমপ্লিট অলমোস্ট। জানলাগুলো লাগিয়েছি, জানলাগুলো লাগানোর পর এখন আরও ভালো লাগছে, কি সুন্দর ফুটেছে টালিগুলো, নিচটা সাদা উপরটা সাদা, পুরো ঘরটাই তখন সাদা। যখন ঘিয়ে কালার করবো তখন আরও দেখবে জিনিসটা আরও ভালো ফুটে যাবে। উপর নিচ সাদা, সাইডটা একটু ঘিয়ে কালার করবো বা কিছু পেস্তা কালার বা অফ হোয়াইটের মধ্যে কিছু করলাম আর কি। ঠিক আছে, আমার তো খুব ইচ্ছা আছে। ঘরে কি কালার করা যায় তোমার একটু সাজেশন দিয়ে, তো ঘরে কোনটা ফুটবে, উপরটা সাদা থাকবে, একটা ফল সিলিং, নিচটা সাদা থাকবে। সো যাই হোক ব্লগটা শেষ করছি। ফাইনালি মোটামুটি সব টালি নিচে লাগানো কমপ্লিট, কাল তো বাথরুমে টালি লাগানো হবে। সো ব্লগটা ভালো লাগে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আমার কাল কথা হচ্ছে, চলো টাটা।